কমলদেহ ট্রেল যা এক রোমাঞ্চকর সাহস আর প্রকৃতির সঙ্গে এক অন্যরকম সম্পর্ক। একদিনে 5টি ঝর্ণা, যেন 5 রকম অভিজ্ঞতা। কখনো পিচ্ছল পাহাড়ি ট্রেল পেরিয়ে, কখনো ঘন জঙ্গলের ভিতর দিয়ে, আবার কখনো পিচ্ছল পাথরের উপর দিয়ে এগিয়ে যেতে হয়, যার প্রতিটি ধাপে ছিল চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ পের হলেই সামনেই অপেক্ষা করে সেই মুহূর্ত, ঝর্ণার গর্জন, ঠান্ডা পানির ছেটা, আর চারপাশে হারিয়ে যাওয়া প্রকৃতির অসাধারণ রূপ। প্রতিটা ঝর্ণায় ছিল আলাদা গল্প, এক আলাদা অ্যাডভেঞ্চার, যেখানে এক ভুলে ঘটে যেতে পারে মৃত্যুর মতো দুর্ঘটনাও। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার আজকের ভ্রমণ যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। মাত্র 120 টাকায় টিকিট কেটে উঠে পড়েছি চট্টগ্রাম মেল ট্রেনে। রাত 12টা বেজে 5 মিনিট। এক ঝাঁক ভ্রমণ পিপাসুদের নিয়ে আমাদের ট্রেনটি ছুটে চলল প্রকৃতির টানে সীতাকুণ্ডের উদ্দেশ্যে। ঘড়িতে সময় সকাল 8টা বেজে 30 মিনিট। আর আল্লাহর অশেষ রহমতে আমি আছি এখন ঠিক সীতাকুণ্ড রেল স্টেশনে। ট্রেনটি কিন্তু দীর্ঘ 8 ঘন্টা জার্নির অবসান ঘটিয়ে এই সীতাকুণ্ড রেল স্টেশনে নামিয়ে দেয়। আর নামা মাত্রই কিন্তু বৃষ্টির মাধ্যমেই সুস্বাগতম জানায় আজকের এই ভ্রমণটি। আসলে মেল ট্রেনে বন্ধের দিনগুলোতে অ্যাভয়েড করবেন, আসলে একদমই অ্যাভয়েড করবেন। কজ একই তো, যে আগে টিকিট কাটে, টিকিট তো ছাড়াই অনেকে আসলে আইসা পড়ে, বাট যে আসলে সিট দখল করে সিট আসলে তারই। তো অনেকে দেখা গেছে আসলে দাঁড়ায় আসতে হয়, অনেকেই বন্ধের দিনগুলোতে আসে বাট সিট পায় না, সারাটা রাস্তা দাঁড়ায় দাঁড়ায় আসতে হয়, এটা অনেক হ্যাসেল। তাছাড়া কিন্তু অল্টারনেটিভ আরও অনেকগুলি ওয়ে আছে। আপনারা যদি ঠিক আন্তনগরী ট্রেনে করে আসেন তাহলে কিন্তু ফেনীতেও নামতে পারেন, আবার বাসে করে কিন্তু সরাসরি এই সীতাকুণ্ড কিংবা আজকের যে আমাদের ডেস্টিনেশন রূপসী ঝর্ণা, এই রূপসী ঝর্ণার সামনেও কিন্তু বাসগুলি নামিয়ে দিবে যদি বলে রাখেন। তো এখন যাব ঠিক সকালের নাস্তার জন্য সীতাকুণ্ড বাজারে, যেটি কিনা এই স্টেশনের একদম পাশেই, আর তার পাশেই কিন্তু সীতাকুণ্ড বাস স্ট্যান্ড। সীতাকুণ্ড বাজার থেকে সকালের নাস্তা সেরে আমরা চলে যাই সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। আর সেখান থেকেই জনপ্রতি মাত্র 20 টাকার ভাড়ায় একটি লোকাল বাসে করে রওনা দেই আমাদের আজকের গন্তব্য বড় কমলদেহ ট্রেলের উদ্দেশ্যে। জনপ্রতি মাত্র 20 টাকায় বাসে করে চলে আসলাম বড় তাকুয়া বাজার সংলগ্ন এই যে রূপসী ঝর্ণার ব্যানারটির সামনে। আর এখান থেকে কিন্তু আসলে বড় কমলদেহ যে ট্রেলটা আছে মূলত এখান থেকে এই রুটটা দিয়ে যায়। আর বাসে কিন্তু আমাকে ওই যে ওই পাশে নামিয়ে দিছে। আপনারা ঢাকা, চট্টগ্রাম কিংবা শহরের যে কোনো প্রান্তি থেকে আসুন, যদি বাসে করে আসেন অবশ্যই বাস ম্যানেজারদের আগে থেকে বলে রাখুন যেন এই যে রূপসী যে ঝর্ণার গেটটি আছে এই জায়গায় নামিয়ে দেয়। এটা কিন্তু হাইওয়ে রোড। আর এই যে এই জায়গায় আসলেই কিন্তু এরকম ব্যানার দেখতে পারবেন। আর এই জায়গায় মাঝে মধ্যে গাড়ি থাকে, যে গাড়িতে করে একদম ট্রেনের সামনে পর্যন্ত যেতে পারবেন। আর 5 থেকে 4 মিনিটের মতো হাঁটলে আসলে যে রেলওয়ে যে গেটটা আছে ওই গেটটা পর্যন্তই নিয়ে যায়। তারপর সামনে গেলে টিকিট কাউন্টার, আর ওই জায়গা থেকে টিকিট কেটে রূপসী ঝর্ণাতে, মেন কমলদেহ ঝর্ণাতে যাওয়া যায়। জনপ্রতি মাত্র 20 টাকায় এরকম অটোতে করে চলে আসলাম এই যে রেল ক্রসিংয়ে। আর এই জায়গায় কিন্তু সকল গাড়ি পার্কিং করে রাখা হয়, এর সামনেই কিন্তু যাওয়া যায় না। আসলে এরপরেই কিন্তু আসলে মেল ট্রেকিং শুরু হয় বড় কমলদেহ যাওয়ার জন্য। আর যে সামনেই কিন্তু খাবারের হোটেলগুলি প্লাস যে এন্ট্রি ফি সকল কিছুই সামনে দেখা যাচ্ছে। তো এই সোজা পট্টি ধরেই এখন আগাবো আজকের যে মেন ডেস্টিনেশন বড় কমলদেহ যাওয়ার জন্য। রেল ক্রসিংটা পার হয়ে সোজা চলে আসলাম। আর চোখের সামনে কিন্তু এই যে রূপসী ঝর্ণাতে ঢুকতে হলে জনপ্রতি 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে তারপর ঢুকতে হবে। আর এ জায়গার সামনেই কিন্তু রয়েছে এরকম দোকান যেখানে দুপুরের লাঞ্চের জন্য যদি অর্ডার দিয়ে যান, যেটা আমরা করেছি আর কি, দুপুরের লাঞ্চের অর্ডার দিয়ে গেছি। আর এই জন্য কিন্তু ব্যাগ, যাবতীয় জিনিসপত্র যেগুলি লাগবে না আসলে সেগুলি কিন্তু দিয়ে গেছি। এই জন্য কিন্তু কোনো টাকা গুনতে হয় না। আর দুপুরের লাঞ্চের জন্য কিন্তু একটা সম্পূর্ণ প্যাকেজই রয়েছে, যে প্যাকেজের মধ্যে 150 টাকায় সবজি এগুলি যাওয়ার সময় আসলে রিভিউ দিব কীরকম আসলে স্বাদটা।
আর এখান থেকে কিন্তু অ্যাংলাইট থেকে শুরু করে যাবতীয় শর্টস প্যান্ট যেগুলি আর কি লাগবে টুকটাক, এগুলি কিন্তু এই জায়গা থেকেও পেয়ে যাবেন। তো এখন এই যে 20 টাকা দিয়ে এন্ট্রি ফি করে যাব রূপসী ঝর্ণা বা বড় কমলদেহ ট্রেলে। টিকিট কেটে সোজা 5 থেকে 7 মিনিটের মতো হাঁটলেই 2টা মোড় পড়বে। 2টা মোড় দিয়ে বামের মোড়টা ধরেই কিন্তু চলে আসলাম। আর সামনে আগতেই এই যে এরকম একটা খাল পড়লো। আর আজকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্লাশ ফ্লাডের মতো একদম পানির স্রোতটা কিন্তু প্রচুর। আর এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এই যে খালটা পার হচ্ছে। আর পানির স্রোতটা কিন্তু অনেক, যদি আরও বেশি বৃষ্টি হতো তাহলে কিন্তু রাস্তায় বন্ধ হয়ে যেত। যদিও বেশি অ্যাডভেঞ্চার, বাট ট্রেকিং পথটা কিন্তু একদমই সিম্পল। 20 মিনিটের মতো লাগবে ট্রেক করে রূপসী ঝর্ণাতে যাওয়ার জন্য। আর এই যে এরকম খাল কিন্তু 2 থেকে 4 বারের মতো পড়বে। কখনো আপনি চাইলে উপর পথ দিয়ে ইউজ করতে পারবেন, আবার এরকম খালের মধ্যে দিয়ে ইউজ করতে পারবেন। আর একটা বিষয় জেনে রাখা ভালো, এরকম খালের মধ্যে অপোজিট সাইডে ভর দিতে হবে। যখন স্রোতের সাথে সাথে ভর দেবেন তখন কিন্তু পা ফসকানের কিংবা স্রোতের সাথে সাথে চলে যাওয়ার পসিবিলিটি থাকে অনেক। প্রায় 20 মিনিটের মতো হেঁটে হেঁটে চলে এসেছি কিন্তু এই যে পিছনে রূপসী ঝর্ণাটা কিন্তু আসলে অসাধারণ। আর আজকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সে সকাল ধরে, এজন্য কিন্তু ঝর্ণার পানিটা কিন্তু মিঠা পানির মতো আছে। তাছাড়া কিন্তু অন্যান্য সময় কিন্তু সাদা নয়তোবা নীল রঙের ধারণ করে। আর আজকের যে ট্রেকিং, যে ঝর্ণাগুলি, সকল ঝর্ণা কিন্তু আসলে এই যে রূপসী ঝর্ণার উপরে একদম যে কমলদেহ ট্রেল, বড় কমলদেহ ট্রেল, এ জায়গায় কিন্তু আসলে অগণিত ঝর্ণা রয়েছে। সকল কিছুই কিন্তু এই যে রূপসী ঝর্ণার উপরে যেতে হবে। আর এ জায়গায় কিন্তু উপরে ওঠার সময় অবশ্যই সতর্কমূলকভাবে উঠতে হবে। কজ এই বছরেরই ঠিক জুন মাসের শুরুর দিকেই কিন্তু দুইজন পর্যটক নিহত হয়েছে এই রূপসী ঝর্ণার উপরে যে দ্বিতীয় স্টেপটিতে। তো এখন এই যে রূপসী ঝর্ণার এদিক দিয়ে হয়ে লেয়ার বেয়ে বেয়ে সিস্টেমেটিকভাবে দুইভাবেও যাওয়া যায়। একটি হচ্ছে পাহাড়ের যে রশিগুলি ধরে ধরে এভাবেও যাওয়া যাবে, আবার যাওয়া যাবে এই ঝর্ণার যে পানির স্রোতগুলি আসছে এই স্রোতগুলি পার হয়ে ঝর্ণার উপর দিয়ে কিন্তু যাওয়া যায় উপরে। ওই যে পাশেই ঝর্ণাটা, আর ঝর্ণার উপরে উঠতে হলে কিন্তু এই যে রশি বেয়ে বেয়ে এরকম ট্রেকিং করে করে উপরে উঠতে হয়। আর বৃষ্টির সময় যে পাহাড়ি পিচ্ছল, এই যে ওঠার সময় কিন্তু প্রচুর রিস্ক থাকে। ওই যে সামনেই ছিল রূপসী ঝর্ণা, আর এই যে যাকে বলা হয় মৃত্যুকূপ, প্রতি বছর একজন না একজন পর্যটক এইখান থেকে পড়ে মৃত্যুবরণ করে। আসলে এগুলি বলার মতো কি বলবো। আর এই বছরও ঠিক জুনের 20 থেকে 12 এগুলির মধ্যে হবে, জুনের ফার্স্টের দিক দিয়েই এখান থেকে পড়ে একজন পর্যটক মৃত্যুবরণ করে। আর এই জন্য কিন্তু এই যে লেখা আছে রূপসী ঝর্ণার সামনে মৃত্যুকূপ, প্রবেশ নিষেধ। এই জায়গায় আসলে যারাই আসেন খুব কেয়ারফুলিভাবে আসবেন। এদিক দিয়ে আসলে যেতে হয়, বাট এদিক দিয়ে আসলে ইজিলি যাওয়া যায়। বাট এটার সামনে আমি ভাই মনে করি না যাওয়া লাগে, দেখলেই ভাই একটু অন্যরকম লাগে, কি ডেঞ্জারাস একদম স্রোতগুলি। রূপসী ঝর্ণার উপরে উঠার পরে কিন্তু শুরু হয়ে গেল আমাদের বড় কমলদেহ ট্রেল। আসলে রূপসী ঝর্ণার উপরের যে ঝর্ণাগুলি আছে, যে ছাগলকান্দা, পাথরভাঙ্গা, ছাগলকান্দা 2, এগুলি মূলত হচ্ছে বড় কমলদেহর ট্রেলের মাধ্যমে যেতে হবে। যা এখন যাব প্রথমে ঠিক ছাগলকান্দা ঝর্ণা, যেটা কিনা আসলে এখান থেকে পার হয়ে যেতে সময় লাগবে আনুমানিক 40 মিনিটের মতো। আর বর্ষাকালীন যে সময়টা, আসলে ঝিরির যে সৌন্দর্যটা আসলে এটা কিন্তু ফুটে উঠেছে, তেমনটাই কিন্তু আসলে বিপজ্জনকও। এখন কিন্তু প্রচুর পানির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। আর এখন বোঝাই যাচ্ছে না যে আসলে সামনে কি যে ঘুম রয়েছে নাকি সমতলের মতো। এটা খুবই চাপ আসলে। এখন কিন্তু অনেক পানি বৃদ্ধি হয়ে গেছে জাস্ট বৃষ্টির জন্য। তাছাড়া কিন্তু নর্মালি এত স্রোত থাকে না, খুব কমই থাকে। আমি যদিও 2024 আরেকবার আসছিলাম, তখন আসলে এত পানি দেখিনি। প্রায় 20 মিনিটের মতো কিন্তু ট্রেকিং করার পর এরকম একটা ওয়াই জংশন পড়বে, যেখানে ডান পাশে হচ্ছে
পাথরভাঙা একটা ঝর্ণা আছে, এটা হচ্ছে এই পথ দিয়ে যায়। আর বামের পাশেরটা হচ্ছে ছাগলকান্দা ঝর্ণা। এই জায়গা দিয়ে আসলে ঠিক বামের পথটা হচ্ছে ছাগলকান্দা ঝর্ণা, সামনে আরও আরেকটা ওয়াই জংশন পড়বে যদিও। তো এখন যাব ঠিক বামের পথটা ধরে ছাগলকান্দা ঝর্ণার দিকে। ওই যে বলেছিলাম সামনে হচ্ছে আরেকটি ওয়াই জংশন পড়বে, এই হচ্ছে সেই ওয়াই জংশন। ডাইনে হচ্ছে দুইটি ঝর্ণা, বামে হচ্ছে আরেকটি ঝর্ণা। বামের পথটি আসলে হচ্ছে জনপ্রিয়, সকল পর্যটকই আসলে বামের পথটাই ছাগলকান্দা ঝর্ণা, বামের পথটা এটা আসলে সবাই যায়। আর ডাইনের পথটা হচ্ছে রুহিছড়ি ঝর্ণা প্লাস ছাগলকান্দা ঝর্ণা 2। মূলত এই রুটটাই অনেক কম পর্যটক যায়। আর আজকে কিন্তু এই পথটাও যাব। মূলত এই বড় কমলদহ ট্রেলে যে সকল ঝর্ণাগুলি আছে সকল ঝর্ণার সৌন্দর্যগুলি দেখানোর চেষ্টা করব। তো প্রথমে যাব ছাগলকান্দা ঝর্ণার দিকে। চলে এসেছি দিনের দ্বিতীয় নাম্বার ঝর্ণা, ঠিক ছাগলকান্দা ঝর্ণাটিতে। ঝর্ণাটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। আজকে কিন্তু যে প্রচুর প্রচুর প্রাণী এই ছাগলকান্দা ঝর্ণাটা, আর যে প্রতিফলিত ধ্বনি এটা অনুভব করার মতো। আর এই ছাগলকান্দা ঝর্ণাটা কিন্তু যারা কমলদহ বড় কমলদহ ট্রেলটা করে সবাই কিন্তু এই ছাগলকান্দা ঝর্ণা পর্যন্তই আসে। বাট আজকে আরও অনেকগুলি ঝর্ণা দেখাবো ইনশাল্লাহ আপনাদের। আর এ জায়গায় কিন্তু আসতে মোট 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগছে। আর এ জায়গায় আসার পথেই কিন্তু অসাধারণ কিছু সৌন্দর্য ছিল, যদিও গহীরের মধ্যে দিয়ে আসছি, এটাও কিন্তু অসাধারণ লাগছে। ঝিরির মধ্যে দিয়ে ট্রেক, তার মধ্যে ক্যাসেল ছিল, অনেক ছোট ছোট মিনি ঝর্ণা, অসাধারণ ছিল। মাত্রই এই যে এই পাশের থেকে ছাগলকান্দা ঝর্ণাটা দেখে আসলাম। আর এখন যাব ঠিক আছে ডাইনের পথটা ধরে রিহুইছড়ি এবং ছাগলকান্দা দুই নামে যে দুইটি ঝর্ণা আছে, এখন এই যে ডাইনের পথটা ধরে ওইখানে যাব। আর যেখানে যেতে সময় লাগবে আনুমানিক 30 মিনিটের মতো। সম্পূর্ণ পথটাই এরকম সুন্দর ঝিরির পথ মধ্যে যেতে হবে।